আমার ছেলের ফেজ আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর আমার ছেলের দাঁত ওঠার পর আমরা ছোটখাটো একটু অনুষ্ঠান করেছিলাম বাসায়, সেটা আজকে শেয়ার করব। আর হ্যাঁ, আমার ছেলেকে দেখে অবশ্যই সবাই মাশাআল্লাহ বলবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। অনেকদিন পর আবারও আসলাম। আমি মাঝে মধ্যে হারিয়ে যাই আসলে প্রথম তো মা হয়েছি, সেজন্য বাচ্চা সামলিয়ে তারপর সংসার সামলিয়ে না ব্লগিং করতে আর ইচ্ছাই করে না। তাও এখন ইচ্ছা করে যে সন্তানের প্রতিটা মুহূর্ত একটু ক্যামেরা বন্দি করে রাখি। আজকের দিনটা ছিল একটি বিশেষ দিন। আজকের দিনটা বলতে আমার ছেলের দাঁত উঠেছিল আরো কয়েকদিন আগেই। তো আজকে ভাবলাম যে আমার ছেলের ছোট একটা কেক বানিয়ে তারপর একটু সেলিব্রেট করবো বাসায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ছেলের মানিকগুলো দেখিয়ে দিলাম। আর কেকও বানানো প্রায় হয়ে গিয়েছে। আর এখানে আমি একটু বসলাম সন্ধ্যার দিকে একটু ডেকোরেশন করার জন্য। কয়েকটা স্টেপ বানাতে হবে আর কি, এমনিতেই মানে যতটুকু পারি ততটুকু দাঁতের শেপ দিয়ে তারপর এগুলো করতেছিলাম। আমি মাঝে যা আসে তাই করতেছিলাম। আর এগুলা আমি কেকের মধ্যে লাগাবো আর কি, একটু জাস্ট ডেকোরেশনের জন্য। আমার বয়সটা আজকে একটু অন্যরকম লাগতে পারে, আমার না হঠাৎ করে কেন জানি না একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছিল। আর এত বেশি গরম পড়ছে, এত বেশি ঘামতে ঘামতে আমার কাছে মনে হয়েছে আমার ঠান্ডা লেগে যাচ্ছিলো আজকে। মানে কণ্ঠটাই যেন কেমন বসে আছে মনে হচ্ছে। যাই হোক, আমি খুবই তাড়াহুড়া করে এগুলো করতেছিলাম। আসলে আমার আগে মানে করে রেখে দিলে ভালো হইতো, কিন্তু করবো করে আর করাই হয় নাই। এই জন্য এখন অনেক তাড়াহুড়া লেগে গিয়েছিল। আর আরো বেশি তাড়াহুড়া করতেছিলাম, আমার ছেলে ঘুমিয়ে যাবে সেজন্য। মোটামুটি ভালো রাত হয়ে গিয়েছিল আর ও ঘুমানোর জন্য কান্না করতেছিল। এখন ঘুমাইলে আর উঠবে না। আমার ছেলের জন্মের পর থেকে আমি প্রত্যেকটা স্টেপ প্রত্যেকটা সময় আমি ক্যামেরা বন্দি করে রেখেছি, যাতে ও বড় হলে দেখতে পারে, যাতে ওর স্মৃতিগুলা থাকে। ওর সময়টাকে তো আর ধরে রাখতে পারবো না, তবে স্মৃতিগুলাকে ধরে রাখতে পারবো স্মৃতির পাতায়। আমার জান বাচ্চাটার এখন 10 মাস, আলহামদুলিল্লাহ 10 মাস প্লাস। আমি প্রত্যেকটা মাসে মাসে ফটোশুট করেছি, কেক বানিয়েছি। দেখতে দেখতে কীভাবে সময়টা চলে গিয়েছে আমার মানে ভাবলে খুব খারাপ লাগে। আলহামদুলিল্লাহ ওর আর কয়েকদিন পরে মানে 1.5 মাস পরে 1 বছর হয়ে যাবে। কেক কীভাবে ডেকোরেশন করব কিছুই মাথায় আসতেছিল না। তারপর আমি এইগুলো বানিয়ে নিয়েছিলাম দাঁতের শেপ দিয়ে। আমি এখানে আসলে একটা মিস্টেক করে ফেলেছি। আমি এখানে লিখেছিলাম মাই ফার্স্ট রুট পার্টি, কিন্তু ফার্স্ট লেখাটা কোথায় জেনে হারিয়ে ফেলছি। তারপরে লিখে দিলাম। কিছু রেডি করার পর এখন চলে আসলাম একটু ডেকোরেশন করার জন্য দেওয়ালটাকে। একজন মা হিসাবে আমি তো চাই আমার সন্তানকে সর্বোচ্চটা দেওয়ার জন্য। সবাই দোয়া করবেন আল্লাহ যাতে আমাকে হেদায়েত দান করে, আমি যাতে আমার সন্তানকে মানুষের মতন মানুষ করতে পারি। একটা সন্তান যে একটা মায়ের কতটা সাধনার একমাত্র যারা মা হয়েছে তারাই বুঝতে পারবে। আমি ওইদিকে ডেকোরেশনটা করে রেখে আসলাম। আর এখানে ও মিষ্টি, তারপর পান সুপারি, দাঁত উঠলে নাকি পান সুপারি দিতে হয় যারা মজা করে আর কি, যারা মজার মানুষ। আমার মার জন্য এখানে পান সুপারি নিয়ে আসছিল, আর মিষ্টি তো আসি, তারপর নুডলস বাসায় যেগুলো ছিল ওইগুলো দিয়ে একটু টুকটাক ডেকোরেশন করে নিয়েছিলাম। আম্মা আবার এখানে আম্মার আদরের নাতির জন্য 2টা জামা নিয়ে আসছিল, একটা ফুতুয়া ছিল, একটা নিমা ছিল। আমার ছেলের বাসায় অনেক বেশি গেঞ্জি সেট তারপর শাড়িগুলো ছিল, যেহেতু ওইগুলো পরানো হয় না এই গরমের মধ্যে, এই জন্য আম্মা এই পাতলাগুলো নিয়ে আসছে যাতে পরাইতে পারি। আর আমি না সবসময় বাবুকে এই এক সাইজ গেঞ্জিগুলো পরাই রাখি, পাতলা সাদার মধ্যে, যে আমার কাছে বাচ্চারা খালি শরীরে রাখতে ভালো লাগে না, সেই জন্য সর্বক্ষণ এগুলো পরে রাখি। দেখেন আমি ভয়েস ওভার করতে করতে আমার অলরেডি গলা একদমই ভেঙে যাচ্ছিল, মানে অনেক ঠান্ডা লেগে গেছে হঠাৎ করি। মানে দুপুরে খাওয়া দাওয়া করে ভালো ছিলাম, এখন সন্ধ্যার দিকে আপনাদের সাথে ভয়েস ওভার করতেছি আর এখনই আমার গলাটা ভেঙে যাচ্ছিল। এই তো সবকিছু কমপ্লিট। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমার ছেলেটাকে অনেক বছর নেখায় দান করুক। ওর ফেস আজকে আমি রিভিল করে ফেললাম। আর এখন না মানে রুমটা অন্ধকার লাগতেছিল, সবাই ওর সামনে মানে ওকে হাসানোর চেষ্টা করতেছিল, গান মানে কান্না করতেছিল আর কি, সেজন্যে। আর কটা ফুটো তোলা হয়েছিল তো সেজন্যে। আর এখানে মানে ও তো ঘুমিয়ে অনেক কান্নাকাটি করতেছিল। একমাত্র আমার আম্মা আমার ছেলেটাকে অনেক বেশি হাসাতে পারে, তো আম্মা সামনে থেকে মজা করতেছিল। আমি, আমার ছেলে আর আমার ছেলের বাবা আমরা ওর কেকটা কেটে নিয়েছি। তারপর আমার আম্মা ওর বড় মামা নিয়েও গিয়েছিল, কেকে সবাই যাচ্ছিল, পাশে যারা ছিল আর কি সবাই। একদমই ছোট্ট একটা ভিডিও ছিল। সবাই আমার ছেলের জন্য অনেক অনেক দোয়া করবেন, আর আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।